মা সরস্বতী কাকে বিদ্যা দেয়? সরস্বতী মা দুই প্রকার বিদ্যা তিনি প্রদান করেন। এখানে যেটা সরস্বতী পূজা করা হয় এটাকে বলা হয় ছায়া সরস্বতী, সরস্বতী মায়ের ছায়া। কিন্তু প্রকৃত যে সরস্বতী, উনি যারা আধ্যাত্মিক বিদ্যা অর্জন করে তাদেরকে তিনি বেশি কৃপা করেন। এটা হচ্ছে কপট কৃপা। এই মা সরস্বতী এই বিদ্যায় আপনার জড় বন্ধনের কারণ হয়ে যাবে। এটা কপট কৃপা। কপটে কৃপা হচ্ছে কি? হ্যাঁ, সেটা হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা। তো মা সরস্বতী দুইটা বিদ্যাই প্রদান করেন। আসলে বেদের জ্ঞান সবকিছুই বেদের জ্ঞান, বিদ্যা এবং অবিদ্যা, পরা অপরা, আধ্যাত্মিক জড়জাগতিক, এগুলোকে ভিন্ন নামে বলা হচ্ছে। জড়জাগতিক বিদ্যাকে বলা হয় অপরা, পারমাত্মিক বিদ্যাকে বলা হয় পরা। তো ভগবানের শক্তিও দুইটা। ভগবান সপ্তম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলেছে, হ্যাঁ, অপরা প্রকৃতি আমার, ভূমি অপনলহ বায়ু হংমন বুদ্ধিরেবচ অহংকার ইতিহামে ভিন্ন প্রকৃতি রষ্টদা। এই যে ভিন্ন প্রকৃতি আছে সেটা আমার অপরা প্রকৃতি। কিন্তু 5 নম্বর শ্লোক গিয়ে সপ্তম অধ্যায়ে তিনি আবার বলেছেন আমার আর একটা পরাশক্তি আছে যেটা পুরো জগৎকে ধারণ করে আছে। হ্যাঁ, আত্মা না থাকলে শরীর ধারণ করা যাবে, কথা বলা যাবে? তাহলে এই আত্মা হচ্ছে চিন্ময় শক্তি ভগবানের, আর যে শরীর হচ্ছে জড় শক্তি। ঠিক এরকম বিদ্যাটাও দুইটা আছে। শরীরের জন্য যেটা বিদ্যা অর্জন করতে হবে সেটা স্কুল কলেজের থেকে লাভ করতে হবে। এই স্কুল বর্তমান সমাজের মধ্যে যে স্কুল কলেজের শিক্ষা প্রদান করছে সেটাকে বলা হয় জাগতিক বিদ্যা, ম্যাটেরিয়াল নলেজ বা অবিদ্যা বলা হয়। আর যেটা গীতা ভাগবতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, আত্মার জন্য জ্ঞান, সেটা কিসের জ্ঞান? সেটা হলো যে পারমাত্মিক বিদ্যা বা স্পিরিচুয়াল নলেজ বা বিদ্যা বলা হয়। এটাই প্রকৃত বিদ্যা। তো মা সরস্বতী দুটাই দেন। যেটা অবিদ্যা দেওয়া হয় সেটা দিয়ে মুক্তির কারণ হয় না, যেটা বিদ্যা হয় সেটা মুক্তির কারণ হবে, আমার এই জড়জগতের থেকে মুক্তির কারণ হবে। এই জন্য ঈশোপনিষদ শ্লোক নাম্বার 11 মধ্যে বলা আছে, বিদ্যাম চ যত্তা তুবয়ম সাহা অবিদ্যা মৃত্যু তীর্থাৎ বিদ্যামৃত উষ্ণতে। অবিদ্যা মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, বারবার জন্ম মৃত্যু চক্রের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে অবিদ্যায়, জড়জাগতিক লেখাপড়ায়। আর বিদ্যা অমৃতের দিকে নিয়ে যাবে। কিন্তু ঈশোপনিষদ শিক্ষা প্রদান করছে দুটোটাই শিখতে হবে আমাদের। কয়টাই শিখতে হবে? দুটোটাই শিখতে হবে। বিদ্যাম চ অবিদ্যাম চ যত্তৎ উভয়ম স। যে ব্যক্তি দুটোটাই উভয়ভাবে সমানভাবে শিখে তিনি এই জগতে সুখী হন এবং পরজগতেও সুখী হন। ইহকাল পরকাল দুই কালে খোয়ালি, না খোয়াতে চাইলে বিদ্যা অবিদ্যা দুটোটাই লাগবে। কিন্তু কেউ যদি শুধুমাত্র জড়জাগতিক বিদ্যাটা অর্জন করে তাহলে সে হচ্ছে এক ফাওলা মানুষ। মানে ওরে ফা আছে একটা, আরেকটা ফা না, কিন্তু ফা তো দুইটা থাকার কথা। হ্যাঁ, ও পঙ্গু। একটা বিদ্যা অর্জন করলে সে কি হয়ে যাবে? পঙ্গু। তো পঙ্গু ব্যক্তি কখনো সমাজের মঙ্গল করতে পারে না। ঠিক যেরকম রেলের যেটা দুইটা বিট আছে না, তাহলে রেলগাড়ি সমান্তরাল ভাবে চলবে দুইটা বিট হলে। ঠিক এরকম দুইটা বিদ্যা অর্জন করলে আমাদের জীবন রূপ রেলগাড়িটা সমান্তরাল ভাবে চলবে। এই জন্য স্কুল কলেজের লেখাপড়াও দরকার, আবার আধ্যাত্মিক বিদ্যাও দরকার। স্কুল কলেজের লেখাপড়া শিখে শরীরটা মেনটেন করব, চাকরি হবে, টাকা পয়সা হবে, সেগুলো দিয়ে শরীরকে নির্বাহ করা হবে। আর যেটা আধ্যাত্মিক বিদ্যা সেটা আত্মাকে নির্বাহ করা হবে, আত্মার সন্তুষ্টির জন্য করা হবে। তো চৈতন্য মহাপ্রভু কেশব কাশ্মীরিকে বলছিলেন, লোক পরে কেনে কৃষ্ণ ভক্তি জানিবারে, সেই যদি নাহি হইল বিদ্যায় কি করে। তোমার যে বিদ্যা অর্জন করতেছ, দিগ্বিজয় করছো, সেটা দিগ্বিজয়ের জন্য বিদ্যা নয়, সে কৃষ্ণকে জানার জন্য বিদ্যা পড়া উচিত। কৃষ্ণকে যদি না জানো সে বিদ্যা দিয়ে তুমি কি করবে? কেশব কাশ্মীরি কি বলছিলেন?
কেশব কাশমারি তখনকার সময়ে দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন, পুরো বিশ্বকে জয় করে তিনি নবদ্বীপ ধামে এসেছিলেন। মহাপ্রভু তখন ছোট বালক, গঙ্গার তটে তিনি তার বন্ধুদের সাথে জলকেলি করে স্নান করে ফিরছিলেন। ওই সময় কেশব কাশ্মীরিকে তিনি পরাস্ত করলেন, আর নবদ্বীপের সমস্ত পণ্ডিতেরা চলে গিয়েছিলেন। আমি ওই কাহিনী বলছি না। তো উনি ওনাকে পরাস্ত করে তো বলছিল, আর উনি ঝড়ের বেগে 100টা শ্লোক বলে ফেলছিল। তো 32 নম্বর শ্লোকে যে ভুল বলেছে ভবানী বর্থু, এই শব্দটা উনি ভুল বলেছে, মহাপ্রভু ওনাকে বললেন। তো মহাপ্রভুর এই ভুল ধরার যে পদ্ধতি সেটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। আরে ছোট ভালো, কিভাবে আমি জ্বরের বেগে 100টা শ্লোক বললাম, তিনি 32 নম্বর যে ভুল হলো সেটা কিভাবে বললো? তখন মহাপ্রভু বলল, কোনো দেবের বরে, মানে কোনো দেবের বরে যদি কেউ যদি কবিবর হয়, সেই দেবের ভরে কেউ শ্রুতিধর হয়। মানে আসলে কেশব কাশ্মীরি মা সরস্বতীর কৃপায় তিনি তার জিহ্বায় অবস্থান করেন এবং তিনি যে কোনো পণ্ডিতকে পরাস্ত করতে পারতেন। তো এই জন্য মহাপ্রভু বলছেন, আপনি হয়তো কোনো দেবতার বরে পণ্ডিত হয়েছেন, তো এই জন্য কোনো দেবতার আশীর্বাদে কেউ শ্রুতিধর হয়। শ্রুতিধর মানে কি? তাকে মানে যা শ্রবণ করবে তাই মনে থাকবে, শ্রুতিধর। শ্রুতি শব্দের অর্থ হচ্ছে বেদ, বেদের আরেক নাম শ্রুতি। আর শ্রুতি শব্দের অর্থ হচ্ছে যে শোনার পর মনে থাকে সবকিছু। তখনকার তো বেদ লেখা ছিল না, কারণ বেদ গুরুকুলে অধ্যয়ন করে যায়, সবকিছু মনে থাকে। এখন তো কলিযুগ, ভুলে যাবে, সেই জন্য ব্যাসদেব সবকিছু লিখে গেছেন। কেউ শ্রুতিধর এই জগতে থাকবে না। তো এই জন্য শ্রবণ করে করে মনে রাখতো শ্রুতিধর। তো এই জন্য 100টা শ্লোক শুনেছিলেন কেশব কাশ্মীরির কাছ থেকে। আর 32 নম্বর যে ভুল বলেছে সেটা দেখিয়ে দিয়েছিলেন। কি ভুল বলেছে? উনি বলেছেন ভবানী বর্তু। ভব মানে শিব, আর ভবানী মানে হচ্ছে দুর্গাজি, আর ভর্তু মানে স্বামী। তো আপনি এই শ্লোকে অলঙ্কারগতভাবে আপনি ভুল করেছেন। কি ভুল করলেন? আপনি দুইবার স্বামী উল্লেখ করলেন, ভবানী ভর্তু। ভর্তু মানে আপনার স্বামী বললেন, আগেও ভব বললেন, তাহলে আপনি দুর্গা দেবীর স্বামী দুইবার উল্লেখ করলেন। তো দুর্গা দেবীকে যদি এভাবে অপমান করা হয় তাহলে কেমন হবে? আপনি দুইটা কেন স্বামীর কথা উল্লেখ করলেন এখানে? ভর্তুত্ব স্বামী, ভবত্ব শিব, তো দুইভাবে হয়ে গেল। এইভাবে করে যুক্তির মাধ্যমে ওনাকে পরাস্ত করলেন। ভগবান উনি চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। তো পরের দিন কেশব কাশ্মীরিকে সরস্বতী মা স্বপ্ন দেখালো, আরে তুমি কার কাছে তর্ক করতে গেছো? ও আমার স্বামী, আমার স্বামীর কাছে আমি কি এরকম বাচালতা করতে পারি? তো এই জন্য ভুল হয়ে গেল। তুমি যাও আমার প্রভুর কাছ থেকে ক্ষমা চাও। তারপর দিন সকালে গিয়ে মহাপ্রভুর চরণে পরে আত্মসমর্পণ করলেন, ক্ষমা চাইলেন। এবং মহাপ্রভুকে তিনি যে কৃষ্ণ এটা বুঝতে পেরে এখানে বলছেন না, আপনি কাউকে বলিয়েন না আমি যে ভগবান। তো এইভাবে কেশব কাশ্মীরি প্রতিদিন ভগবানকে দূর থেকে দর্শন করে প্রণাম করে চলে যেতেন, কিন্তু নবদ্বীপে কাউকে বলেননি। তো এই বিদ্যা সরস্বতী দিয়েছিলেন কেশব কাশ্মীরিকে, কিন্তু ভগবানের কাছে এসে কি হয়ে গেছে? এটা পরাস্ত হয়ে গেছে। কারণ এই মা সরস্বতী আসলে প্রকৃত বিদ্যা দেয় যারা আধ্যাত্মিক তপস্যা করে। অবশ্যই মা সরস্বতীর আরাধনা করতে হবে, এটা জাগতিক হোক, এটা পারমাত্মিক হোক। দুই বিদ্যা লাভের জন্য ওনার প্রতি আমাদের ভক্তি থাকা হয়। জয় শ্রীল প্রপাত কি, শ্রীমদ ভাগবতম কি, সমত গৌর ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে।